পারলি দাদা ভাই? যে মেয়েটার সঙ্গে এক বাড়িতে এত বড় হলি, তাকে আজ অব্দি তুই চিনতে পারলি না? তুই একটা বাইরের ছেলেকে একদিন দেখে বুঝে গেলি সে কতটা খাঁটি। সময়ের অভাবে তুই আমার জন্য সঠিক ছেলে খুঁজে দিতে পারিসনি, এটা জোর গলায় বলতে তোর লজ্জা করছে না? জানিস, একটা কথা ভেবে না আমার ভালো লাগছে যে মা বাবাকে তোর এই রূপটা দেখতে হয়নি। তোর এই স্বার্থপর চেহারাটা যদি তাদের দেখতে হতো, আজ তাদের খুব কষ্ট হতো দাদা ভাই। তুই নিজে আমার দায়িত্ব নিতে পারিসনি বলে তুই যাকে পেলি তার হাতে আমাকে তুলে দিলি। আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলার অধিকার তোকে কে দিয়েছে? সম্পর্ক কাকে বলে তুই জানিস? দায়িত্ব, অধিকার, এই শব্দগুলোর মানে তুই বুঝিস? তুই তো আমার আগে মা বাবার জীবনে এসেছিস। তারা যা শিক্ষা আমাকে দিয়েছে তার অনেক আগে থেকে সেই একই শিক্ষা তোকেও দিয়েছে। তুই কি করে ভুলে গেলি সেসব? আমি তো চেষ্টা করেও পারবো না। তবে এই কথাটা প্লিজ মনে রাখিস, সেদিন বোম ব্লাস্টে মা বাবার সঙ্গে সঙ্গে তোর বোনও মারা গেছে। তার কোনো অস্তিত্ব নেই আজ। কি করছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এদিকে এদিকে। দেখি কোথায় লেগেছে, দেখি না। একদম ঢং করবে না, নাটকও করতে পারো না তুমি ভালো করে। মাকে নাকি দেখিয়ে দেখিয়ে আমার মারছিল, তা এত জোরে মারার কি ছিল? হাতটা দাও, হাতটা দাও, হাতটা দাও, দেখি। আরে আস্তে আস্তে আস্তে। আরে বাড়িতে শুধু মা নয়, ওপরে ঘরে খোদ দারোগা বসে সব শুনছিলে। দেখলে না বাড়িতে তালা ভেঙে চুরি ব্যাপারটা কিরম ধরে ফেললো। আমাদের নাটকটা যদি ধরে ফেলতো সেই ভয় না অ্যাক্টিং একটু বেশি হয়ে গেল। তুমি কি বদ্দের বউয়ের কথা বলছো? আবার কি, ডেঞ্জারাস মাল, ওর থেকে না সাবধানে থাকতে হবে। দূর সাবধান। এবার দেখো না তোমার কি হয়। আমার ঘাড়ে না বড় একটা কোপ পড়তে চলেছে, বুঝবে তখন। মা বলছিল এখন থেকে সংসারের খরচের টাকা তোমার কাছেও চাইবে। সে কি, আমি কেউ টাকা দেবো? বুঝেছি, এইসব না বড় বৌদির কারসাজি। বড় বৌদি মায়ের মাথায় এগুলো ঢুকিয়েছে। বরের পয়সা যাচ্ছে না, কই একদিন তো টাকা পয়সা চাইনি, এখন কেন দিতে যাবো? শোনা, একদম দেবে না, যেমন চলছে তেমনই চলুক। তুমি তো বড়দির শেয়ানাগিরিটাই দেখেছো, আমি তার মনটাও দেখেছি, হেব্বি নরম। আমাদের না সেটারই ফায়দা ওঠাতে হবে, বুঝলে তো? আমি না সময় বুঝে একটা তীরও মেরেছি, আমার কেন জানি মনে হচ্ছে তীরটা লেগে গেছে। এবার তুমি দেখো কাকুলি কি কি করে। প্লিজ এরকম করিস না, আমি আজ ইউএসএ চলে যাচ্ছি। আজও তুই আমাকে এভাবেই বিদায় দিবি?
তুই আমায় কিভাবে বিদায় দিয়েছিলি দাদা ভাই? আজ অন্তত একবার আমাকে। তোর কোনো বোন নেই, তোর বোন মারা গেছে। তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে উষসী ঘোষ, হাতিবাগানে শান্তিসুধা লেনের বিখ্যাত রসময় মিষ্টান্ন ভাণ্ডারের মালিক নিশীথ ঘোষের স্ত্রী। আমার ঘরে যেমন বই ঠাসা থাকতো, তেমন আমার স্বামীর ঘরে আলমারি ভর্তি বই, উপচে পড়া বই, রাশি রাশি বই। কেন জানিস? সেই বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে সে ঠোঙা বানায়, মিষ্টির দোকানের ঠোঙা। দাদা ভাই, তোর মনে আছে বাবা বলতো বই হলো ভগবান, ঈশ্বর, শিক্ষক, বন্ধু, সঙ্গী, সব। আমার বাবা মা তাদের ছেলের বউকে ছেলের সঙ্গে বিদেশে পাঠাবে বলে এই বাড়িটা মর্টগেজ রেখেছিল। আর আমি যে বাড়ির বউ, সেই বাড়ির বউদের কোনো স্বাধীনতাই নেই। তাদের চলা ফেরা, কথাবার্তা সব অন্যের কথা মতন হয়। বাড়ির কাজের লোক আর বউয়ের মধ্যে কোনো ফারাকই নেই। বাড়ির বউকে শিক্ষা দেওয়ার জন্য তার গায়ে হাত অব্দি তোলা হয়, আর সেটাই তো স্বাভাবিক। তাদের কাছে পড়াশোনা মানে টাকা পয়সা নষ্ট আর সময় নষ্ট। আমার এতদিনের ধ্যান ধারণা, শিক্ষা, ভালো লাগা মন্দ লাগা তাদের কাছে কোনো দামই নেই। তারা বোঝেই না সেসব। বৌদি, এই চুড়িগুলো পরিয়ে বউয়ের অধিকার নিয়ে তুমি কত কিছু বলেছিলে না? এইগুলো শুনলে হয়তো ওই বাড়ির লোকেরা হাসবে। দাদা ভাই, তুই আমার ভাগ্য, পুরোটা জীবন, সবকিছু এক ধাক্কায় বদলে দিয়েছিস। বদলে কি শেষ করে দিয়েছিস। উষসী মারা গেছে। ওই বাড়িতে যে ঘুরে ফিরে বেড়ায় সে একটা জীবন্ত লাশ, যার কোনো ইচ্ছে নেই, স্বপ্ন নেই, আশা নেই, চাহিদা নেই, কিচ্ছু নেই। এটা বাবার ফেভারিট ছবি ছিল। এটাকে সবসময় নিজের কাছে রেখো। বৌদি, ওটা কিসের ছবি দেখতে পারি?